ওয়েলকাম টু সাউন্ডস ইংলিশ টিচিং ক্লাসেস। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে এই যে ডেইলি যে সেন্টেন্সগুলো দিচ্ছি ভিডিওতে, আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলছি বা যারা এটা করতে চাইছে যে আপনারা মুখস্থ করুন বা মুখস্থ করে নাও, হচ্ছে কি না। আমারও নিজস্ব স্টুডেন্ট আছে, তারাও অ্যাকচুয়ালি বলে স্যার হ্যাঁ করে নিচ্ছি, মুখস্থ করছি। ঠিক আছে, আমি ধরি আজকে আমি ক্যামেরার সামনে তাদেরকে একটু লেসন ওয়ানটা যে তারা কেমন কি পড়ছে সেটা একটু জিজ্ঞাসা করছি, যে তাদের প্র্যাকটিসটা কেমন হচ্ছে। আশা করি যে সবার প্র্যাকটিসটা ভালোই হয়েছে। এরা আমি রোজই ধরি, দেখা যাক তবুও আজকে ক্যামেরার সামনেই তারা বলতে পারছে কি না লেসন ওয়ানের ডেইলি ইউজের সেন্টেন্সটা। ঠিক এইভাবে আজকে আমি যেভাবে এদেরকে জিজ্ঞাসা করছি, বাড়িতেও তোমরা এইভাবে একে অপরকে জিজ্ঞাসা করবে, বন্ধু বান্ধবদের, ক্লাসের মধ্যে, স্কুলে যখনই একটু ফাঁকা ব্রেক টাইম পাবে তখনই কি করবে, যে কাউকে জিজ্ঞাসা করে নেবে যে দেখ তো আমার পড়াটা হয়েছে কি না। এইভাবেই আমরা কিন্তু এইটা করব, তবেই কিন্তু এই প্র্যাকটিসটা হবে, নাহলে কিন্তু খাতায় লিখে রাখলে কিন্তু হবে না। এটা কিন্তু আমি বারবার বলছি। তাহলে লেট আস স্টার্ট, দেখা যাক আজকে স্টুডেন্টরা কেমন আনসার দেয়। লেসন ওয়ান আমি এগুলো জিজ্ঞাসা করছি। আর ইউ রেডি? ইয়েস স্যার। সবাই রেডি বলছে, তাহলে আমার কাছে রয়েছে লেসন ওয়ানের। কারণ আমি যদি এমনি জিজ্ঞাসা করতে থাকি হয়তো 3, 4, 5 সব মিশে যাবে, তাই আমি লেসনের ওয়ানেরগুলোই আজকে বলেছি ওদেরকে জিজ্ঞাসা করব 10-15টা, বেশি না 10-15টা জিজ্ঞাসা করব। ওকে, নাম্বার 1, প্রস্তুত হও। গেট রেডি, ভেরি গুড। আচ্ছা, পোশাক পরো। পুট অন দ্য ড্রেস। এখানে ও বলছিল ওয়্যার, এটাও কিন্তু রাইট, যে কি ওয়্যার হচ্ছে পরা, পুটানো পরা, যে তার মানে আমরা ওখানে কিন্তু এই যে ডেইলি ইউজেসে সব বেশিরভাগ পুট অন বললো, ও কিন্তু ওয়্যার বললো, দুটোই কিন্তু রাইট। ওকে, নেক্সট নাম্বার 3, তাড়াতাড়ি করো। হারি আপ, ভেরি গুড। আচ্ছা, দরজাটি বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। আরেকটা কি বলতে পারি? শাট দ্য ডোর, ভেরি গুড। এটা নাও। টেক ইট, ভেরি গুড। ঠিক এইভাবে এরা যেভাবে বলছে তোমরাও কিন্তু এইভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, নেক্সট, দুধটি ফোটাও। বয়েল দ্য মিল্ক। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সকালে প্রায় বলি কি, যে না প্রাতরাশ খাও বা প্রাতরাশ নাও, কি বলবো? টেক ব্রেকফাস্ট বা হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভটাই কিন্তু বেশি চলে, কি হ্যাভ ব্রেকফাস্ট, ভেরি গুড। আচ্ছা, সব থেকে একদম প্রথমেই আমাদের ভোরের বেলা যেটা হয়, আমরা সকালবেলা উঠি, সেটা যদি আমাদের ছিল ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা কি গেট আপ হবে? ওয়েক আপ মানে জাগা। আচ্ছা, যখন সে জেগে আছে, এবার আমি তাকে বলছি বিছানা থেকে ওঠো, তখন কি বলবো? গেট আপ। তাহলে তখন বলবো গেট আপ। সবাই বুঝতে পারছো? এরা যে আনসার গুলো দিচ্ছে আশা করি বুঝতে পারছো। নেক্সট, এখানে আসো। কাম হিয়ার। ওখানে যাও। গো দেয়ার, ভেরি গুড। সবার মধ্যে খুব এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি। বইটি বন্ধ করো। ক্লোজ দ্য বুক। এখানে কি শাট দ্য বুক বলতে পারবো? না, শাট দ্য বুক বলতে পারবো না। জুতোটি খোলো। টেক অফ দ্য শুজ। জুতোটি খোলো, টেক অফ দ্য শুজ। বেরিয়ে যাও। এটা কিন্তু আমাদের লেসন 2 এর ছিল, তাও আমি দেখছি কেউ পারে কিনা, তাই জন্য থ্যাংক ইউ। এখানে তাকাও। লুক হেয়ার। কিন্তু যদি বলি বোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট দ্য বোর্ড, ভেরি গুড, ভেরি গুড। আমাকে বিশ্বাস করো। বিলিভ মি। ট্রাস্ট মানেও বিশ্বাস করা, তাই তো বিলিভ মিও হয়, ট্রাস্ট মিও হয়, তার মানে আমাকে বিশ্বাস করো। আমাকে জল দাও। গিভ মি ওয়াটার। সবসময় আমরা এগুলো কি করব, একটু প্লিজ যোগ করে দেবো। প্লিজ গিভ মি ওয়াটার, প্লিজ গিভ মি ওয়াটার, তাহলে আমাদের আরো শুনতে ভালো লাগে। আমাকে সাহায্য করো। হেল্প মি। আমাকে সাহায্য করো, হেল্প মি। তাড়াতাড়ি আসো। গো মানে তো যাওয়া। কাম ফাস্ট, ভেরি গুড, কাম ফাস্ট। তাড়াতাড়ি আসো, কাম ফাস্ট। তাকে ডাকো।
কল হিম, তাকে ডাকো, কল হিম। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি। অনেক সময় অনেকে জোরে জোরে হাঁটছে, আমরা বলি এই আস্তে হাঁট না, বা আস্তে হাঁটো, ওয়াক স্লোলি। আমাকে উত্তর দাও, আনসার মি। এই যে তোমরা উত্তর দিচ্ছি, তখন আমি কোশ্চেনটা করে বলছি আমাকে উত্তর দাও, তাহলে কি হচ্ছে? আনসার মি। আমার হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। নিচে যাও, গো ডাউন, গুড, গো ডাউন, নিচে যাও। আচ্ছা, আর একটা দুটো ধরবো, কারণ আমি লেসন 1 বলেছিলাম, কিন্তু দেখলাম এদের লেসন 2টা পারে কিনা, না বলেই কিন্তু আমি এদের জিজ্ঞাসা করে নিলাম। খুব আমার ভালো লাগছে যে এরা লেসন 2টাও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলে দিল। আমি কিন্তু ওদের শুধু বলেছিলাম আজকে লেসন 1টাই জিজ্ঞাসা করবো, কিন্তু লেসন 1টাও লেসন 2টাও জিজ্ঞাসা করলাম, এবং সবাই দেখতেই পাচ্ছ ওর আনসার দিতে পারছে। আচ্ছা, সময় শেষ, টাইমস আপ, ভেরি গুড। একদম লাস্ট কি ধরবো? লাস্ট হচ্ছে সবাই ভালো পেরেছে, তাই জন্য কি বলতে পারি আমি? সাবাস। কি বলবো? সাবাস। ওরা একটু টাইম নিল এটা যে সাবাস, এই যে সবাই খুব ভালো আনসার দিল। তাহলে আশা করি ঠিক এইভাবেই সবাই মুখস্থ করবে, এরা যেভাবে মুখস্থ করে বললো। এবং ডেলি কার্ড হচ্ছে লাইফে আমাদের এটাকে বারবার বলছি বলতে হবে। দেখো এরা কিভাবে মুখস্থ করেছে, খাতায় রাখলে কিন্তু হবে না। আমি আমার স্টুডেন্টদেরকে আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এরা এত সুন্দর মুখস্থ করার জন্য। আমাদের এই ভিডিওটা যারা ওয়াচিং করলে তাদেরকে থ্যাংক ইউ, এবং সবাই নিজের আরও ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করে দাও। বাই।